আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোয়াটস আপ গাইস? আই হোপ গুড, আই এম অলসো ফাইন। আজকে আমি আবারও চলে আসলাম তোমাদের সাথে। আজকে আমরা ফাইন্ড আউট করবো এবং ঘুরবো হচ্ছে একটা স্পেশাল জায়গা। এটা হচ্ছে মাদ্রিদের একটা পুরনো মন্দির। আজকে আমরা সেটা যাব, ঘুরবো, ইতিহাস সম্পর্কে জানবো। আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, ফাইনালি হচ্ছে আমি চলে আসলাম আমাদের আজকের এই স্পেশাল ব্লগের যে ইন্টারেস্টিং জায়গা ছিল। মানে হচ্ছে আজকে যেটা দেখার জন্য আসলাম, এটা হচ্ছে টেম্পল অফ ডেবোট, যেটা হচ্ছে মাদ্রিদের স্পেশাল মন্দির। ফাইনালি হচ্ছে আমি চলে আসলাম। দেখতে পাচ্ছ আমার পিছনে এই মন্দিরটা আছে। আর আজকে অনেক রৌদ্র আকাশে। যাই হোক, টুরিস্ট কম না, যদি হচ্ছে আজকে গরম পড়েছে ভালোই, তারপরে হচ্ছে টুরিস্ট কম না। আর হচ্ছে আমি যদি তোমাদেরকে এখানে আসার কথা বলি, তাহলে হচ্ছে লোকেশনটা হবে হচ্ছে, তুমি যদি খেতাফে থাকো তাহলে হচ্ছে তোমার মেট্রো রেইনফি। মেট্রো হচ্ছে তো বলে ঠিকই চেনা যাবে। আর যদি আমি রেইনফির কথা বলি, এটা হচ্ছে তোমার ট্রেন যেটাকে বলা হয় রেইনফি। আর তুমি রেইনফি দিয়ে আসতে পারো, তাহলে মেট্রো দিয়ে আসতে পারো, আদারওয়াইজ হচ্ছে বাস দিয়ে আসতে পারো। আমি যদি বলি যে আমি কি দিয়ে আসছিলাম এখানে, আমি হচ্ছে তোমার আসছি হচ্ছে বাস দিয়ে। আমি থাকি হচ্ছে খেতাফ থেকে হচ্ছে একটা বাস এখানে সরাসরি আসে, তো সেই বাসে করে আমি এখানে চলে আসলাম আজকে আমাদের এই স্পেশাল জায়গাতে। আর তুমি যদি মাদ্রিদের যে কোনো একটা এরিয়াতে থাকো, তাহলে এখানে আসতে চাইলে হচ্ছে তোমাকে যে কোনো একটা লোকেশন ধরে এখানে আসতে হবে। তো হচ্ছে আজকে চলে আসলাম আমরা সেই স্পেশাল জায়গাতে। আমি একটা এ টু জেড ঘুরবো, ফাইন্ড আউট করবো সুন্দর ইন্টারেস্টিং জিনিসগুলো আজকে আমরা সবাই দেখবো। কেমন? হাই গাইস, একটা জিনিস হচ্ছে খুবই ইন্টারেস্টিং। যদি আমি এটার কথা বলি, তাহলে তোমরা অনেকটাই অবাক হইবা। কারণ আমাদের দেশে সবাই আমরা গাঁদা ফুল চিনি, ঠিক না? ঠিক এখন ইউরোপে স্পেনের মাটিতে যদি আমরা গাঁদা ফুল দেখি, তাহলে কেমন লাগবে আমাদের ফিলিংসটা? তো আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, আমার সামনেই ঠিক গাঁদা ফুলের কিছু বাগান রয়েছে। চলো আমরা গাঁদা ফুলগুলো দেখি কেমন দেখা যায়। আমাদের আজকের যে টেম্পল, যে পার্ক, এটা হচ্ছে একটা মন্দির। আর এই মন্দিরের যে মেন গেট, সেই মেন গেটের পাশেই রয়েছে বসত বাড়ি। আর এটা যখন রাজারা ছিল, তখন হচ্ছে একটা নীরব এরিয়া ছিল, কিন্তু ধীরে ধীরে যখন এটা মানুষের জন্য খুলে দেওয়া হয়, তারপর হচ্ছে এখানে আস্তে আস্তে শহর গড়ে ওঠে। হাই এভরিওয়ান, আমি এখন এই পার্কে এসে যেটা দেখলাম, এটা হচ্ছে স্পেনের মাটিতে একজন অসহায় লোক এই পার্কে শুয়ে আছে। আমি তাকে কিছু টাকা দিলাম। এখন আমরা তার ইন্টারভিউ নিব, তার সম্পর্কে জানবো যে সে কেন এখানে এইভাবে পড়ে আছে। My name is Mr. Magic Babas. Where are you from? I'm from Romania. Romania. Yes. So how many days ago have you come here? 3 days I sleep here, but I make the shower for free. Yes. Because the water of irrigations, and I coming here because the temple here is very nice, and I enjoy it for the sun. Yeah, And so can I have this operation? I don't care. oh, you did operation. It's Yeah, peritonitis, but no problem. Have you Let's eaten anything think today? about the new life. Yeah, have you eaten anything today? Comer? No. Oh, shit. Just water. So, I try not to stay all my life.
সে বলতেছে হচ্ছে এটাই তার জীবন, এখানে আমরা যা দেখতেছি এটাই হচ্ছে তার জীবন। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে তার পরিবার এখানে আছে কিনা, সে বললো যে তার কোনো পরিবার নেই, আর সে সকাল থেকে এখানে কিছুই খায়নি। আমি তাকে কিছু টাকা দিয়েছিলাম, আর সে এই টাকা দিয়ে হয়তো বা কিছু খেতে পারে, এর চেয়ে বেশি কিছুই না। আর তাকে সে বলতেছে যে তার রোমানিয়া থেকে সে এখানে আসছে, সে পড়াশোনা করেছে, কিন্তু সে হচ্ছে একটা মানসিক প্রেশারের কারণে এমন হয়ে গেছে তার লাইফটা। I study every day, ও, every moment. সে বলতেছে যে সে সারাক্ষণই পড়াশোনা করে এখানে বসে বসে, আর এই টেম্পলটা অনেক সুন্দর, আর এই যে তার Hospital. তার সে For my study for para এটা হচ্ছে para hablar correcto con la niños cuando সে এখন স্প্যানিশ ভাষায় কথা বলতেছে, সে স্প্যানিশও পারে। এটা হচ্ছে তার হসপিটালের যে ইয়েটা ছিল এটা, আর এটা হচ্ছে তার আমাদের আজকের যে মন্দির, এটার শর্টকাট ইতিহাস হচ্ছে এটা মিশরীয়দের মাধ্যমে এখানে ক্রিয়েট করা হয়। যীশু খ্রিস্ট জন্মের 200 বছর আগে এটা বানানো হয়েছিল মিশরীয়ের মাধ্যমে। তারপরে হচ্ছে এটা স্প্যানিশ সরকারকে গিফট করা হয়, যাতে করে স্প্যানিশ সরকার তার দেশকে বন্যা থেকে রক্ষা করতে পারে। একসময় হচ্ছে স্পেনের প্রচুর পরিমাণে বন্যা হতো, যে কারণে এই মন্দিরটা করা হয়। আর আমরা একটু পরে দেখবো যে এই মন্দিরটা অনেক উপরের জায়গায়। তারপরে হচ্ছে এটা তোমার হচ্ছে 1752 সালে হচ্ছে এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তারপর যখন রোমান সাম্রাজ্য মিশরকে তাদের ইয়েতে নিয়ে নেয়, তাদের যে এম্পায়ার নিয়ে নেয়, তারপরে হচ্ছে এটা অগাস্ট নামক একজন রাজা, তার দ্বারা হচ্ছে এটা কমপ্লিট করা হয়। আর তারপরে ধীরে ধীরে হচ্ছে মাইক রাজবংশের যে স্প্যানিশের যে মাইক রাজবংশ ছিল, তারা হচ্ছে এটার সাথে আরও কয়েকটা মন্দির এখানে অ্যাড করে, তারপরে হচ্ছে এটা বিশাল বড় হয়ে যায়। এভাবে হচ্ছে এটা ধীরে ধীরে অনেক বড় মন্দিরে রূপান্তরিত হয়। এবং তারপরে হচ্ছে 20 শতকে, মানে আমাদের যে বয়স, এই বয়সে আসার পরে হচ্ছে এটা আবার রিনিউ করা হয় বিভিন্ন মার্বেল পাথর দিয়ে, যাতে করে এটার স্থায়িত্ব এখানে টিকে থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছ যে সাদা সাদা ইট, এগুলো আসলে ইট না, এগুলা যখন মন্দিরটা এখানে বানানো হয়েছিল নতুন অবস্থায়, তখন এই মন্দিরটা ছিল একদম পানির মধ্যস্থানে, আর পুকুরের মতো চারপাশে ছিল হচ্ছে তোমার পানি। আর এখন অনেক রৌদ্র ওঠার কারণে হচ্ছে পানিগুলো শুকিয়ে গেছে, আর এটা হচ্ছে দেখতে একদমই দেখা যায় যে ফুটবল খেলার মাঠের মতো। আসলে এটা ফুটবল খেলার মাঠের মতো না, এটা ছিল তোমার হচ্ছে যে পানি ছিল এগুলাই এখানে ছিল। Not a single day goes by, you ain't running through my mind. I know it's over but I can't deny I'm still আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে একদম এই মন্দিরের যে বর্ডার বলতে হচ্ছে মন্দিরের যে লাস্ট এরিয়া, সেই এরিয়াতে। এখান থেকে হচ্ছে তোমার পুরো ভিউটা দেখা যায়। আমি একটু আগে হচ্ছে যে ভিউর কথা বলেছিলাম, যে মন্দিরটা একদম উপরে বানানো হয়েছিল যাতে করে পুরো ভিউটা দেখা যায়। তো সেই জায়গাতে হচ্ছে আমি অলরেডি চলে আসছি। আমার এখান থেকে হচ্ছে স্পেনের যে এরিয়া, এখান থেকে হচ্ছে পুরো ভিউটা দেখা যাবে। আমরা এখন পুরো ভিউটা নিব।
হচ্ছে কি আমাদের সিরিয়াল চলে আসছে, আমরা এখনই ঢুকতেছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্পেশাল যে পার্ক, সেই মন্দিরে। Vaya pasando dentro, por favor. হাই গাইস, আমরা হচ্ছে ভিতরে যাচ্ছি, উপরে উঠতেছি এখন। উপরে ওঠার পরে দেখবো হচ্ছে আমরা ভিতরে কি আছে। এটা হচ্ছে তোমার রোমান সাম্রাজ্যের যে ইয়েটা ছিল, এটা ওরা যখন এটা একটা ম্যাপ, ওই যে দূরে হচ্ছে ওখানকার ইয়ে ছিল মেন বিল্ডিং, আর এগুলো হচ্ছে এটা ছিল প্রথম গেট। এখানে বানিয়ে রেখেছে, জিনিসটা অনেক সুন্দর। খোদাই করে একদম নাম লেখা আছে, যদি আমরা এইসব ভাষা বুঝতে পারি তাহলে এটা পড়া যাবে, আদারওয়াইজ অন্যথায় পড়া যাবে না। কিন্তু এখানে যদি এখানে ইংলিশেও লেখা আছে, পড়লে বোঝা যাবে। এটাই ছিল হচ্ছে আজকের মন্দিরের ভিতরের জায়গা, একদম ভিতরের উপরে যা যা ছিল তা আমরা সব দেখে ফেললাম। কথা খুব আস্তে বলতে হবে, কারণ হচ্ছে একটা টুরিস্ট এরিয়া। এটা হচ্ছে একদম তাদের যে সাম্রাজ্য ছিল, এটা একদম সাম্রাজ্যের যে ম্যাপটা এটা এখানে করে আছে, আর মাঝখান দিয়ে হচ্ছে এগুলো হচ্ছে নদী। স্প্যানিশদের কিংডমটা যেরকম বড় ছিল, এটাই সেই কিংডমের ছবি এখানে দেওয়া আছে। যদি একটা জিনিস লক্ষ্য করি তাহলে দেখবো যে আমার যে বিল্ডিংটা, এটাতে হচ্ছে তোমার সবচেয়ে মোটা মোটা পাথর ব্যবহার করা হয়েছিল। এগুলো আসলে ইট না, আমরা যদি ভাবি যে এগুলো ইট তাহলে ভুল হবে, এগুলো হচ্ছে এক ধরনের পাথর। আর যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে এটা বুঝতে পারবো যে কত মোটা মোটা পাথর দিয়ে তারা এটা ক্রিয়েট করেছিল। গভীরতা দেখো, মানে হচ্ছে কত বড় পাথরের ইয়েটা, মানে একদম অরিজিনাল পাথর কেটে কেটে একটার উপর একটা বসিয়ে বসিয়ে এটা বানিয়েছে তারা। মানে আজকে থেকে আরো কত হাজার বছর আগে এটা বানানো হয়েছে এই পাথর দিয়ে, কিন্তু হচ্ছে এটা এখনো টিকে আছে। কিন্তু এই পাথরের ভিতরে কি দিচ্ছে একমাত্র আল্লাহই জানেন, যে ওরা কি দিয়ে পাথরের ভিতরে এটা বানিয়েছিল, যে রাইট। তারপর হচ্ছে এটা এরকম মানে শক্ত থাকে। And I'm torn cause I'm hella frustrated. I know we had something special, baby, but now the fact is you're gone for good. হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসলাম আমাদের আজকের লাস্ট পার্টে। আমরা আজকে এই মন্দিরটা ঘুরলাম, দেখলাম, ফাইন্ড আউট করলাম, ইতিহাস সম্পর্কে জানলাম। তাহলে আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। পরবর্তী আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে, অন্য একটা জায়গাতে। ততক্ষণ সবাই ভালো থাকো, বি হ্যাপি, বি লাভ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।